আসসালামু আলাইকুম। আজকে আমি নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আমি আজকে মাত্র 20 মিনিটে পারফেক্ট দই বানিয়ে দেখাবো। একদম দোকানের মতোই হবে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের সবারই ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। তাহলে চলুন দেখে নিই। প্রথমে একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি গুঁড়া দুধ 1 কাপ। এখানে আমি ফুল ক্রিম গুঁড়া দুধ নিয়েছি, যে কোনো ব্র্যান্ডের গুঁড়া দুধ নিলেই হবে। আর পানি দিয়ে দিচ্ছি 4 কাপ। 1 কাপ গুঁড়া দুধের সাথে 4 কাপ পানি দিতে হবে। পানি দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিতে হবে। মেশানো হয়ে গেলে আমি চুলার উপরে দিয়ে চুলা অন করে দিব। দিয়ে অনবরত নেড়েচেড়ে নিব। অনবরত নেড়েচেড়ে আমি 4 কাপ দুধকে 3 কাপ করে নিব। তারপরে চিনি দিয়ে দিচ্ছি 1/4 কাপ। চিনি যে যার স্বাদ অনুযায়ী অ্যাড করে নেবেন, কিন্তু দই বেশি মিষ্টি হলে খেতে ভালো লাগে না। আমি 1/4 কাপ দিয়ে দিলাম। দিয়ে নেড়েচেড়ে আরও কিছুক্ষণ জাল করে নিব। চিনি থেকে পানি ছেড়ে আসে, কিছুক্ষণ জাল করে নিতে হবে। চিনি পানি থাকলে কিন্তু দই ভালো হবে না। অনেকটাই ঘন হয়ে আসছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে আমি এক সাইডে রেখে দিলাম। এদিকে আবারও চুলায় প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি চিনি 1/4 কাপ। চিনি দিয়ে আমি নেড়েচেড়ে চিনিটাকে গলিয়ে নিব। চিনি গলে যখন সুন্দর কালার আসবে তখন এর মধ্যে লিকুইড দুধ দিয়ে দিব 1 কাপ। বেশি কালার করা যাবে না, তাহলে চিনি পুড়ে তিতা হয়ে যাবে, দই খেতে ভালো লাগবে না। এখন 1 কাপ দুধ দিয়ে দিচ্ছি। দিয়ে নেড়েচেড়ে ক্যারামেলের সাথে ভালো করে মিক্স করে নিব। মেশানো হয়ে গেলে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে আমি এই দুধের মধ্যে সবগুলো ক্যারামেল দিয়ে দিচ্ছি। দিয়ে নেড়েচেড়ে ভালো করে মিক্স করে নিব। দেখুন অনেক সুন্দর কালার আসছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে আমি নেড়েচেড়ে হালকা কুসুম করে নিব। বেশি গরমের মধ্যে কিন্তু দই বীজ দেওয়া যাবে না। এখানে একটা বাটিতে নিয়ে নিচ্ছি টক দই 1/2 কাপ। আমি 1 কাপ দইকে পানি ঝরিয়ে 1/2 কাপ করে নিয়েছি। যদি পানি না থাকে তাহলে 1/2 কাপ দই নিলেও হবে। এখন আমি ভালো করে ফেটে নিব, একদম স্মুথ করে। লিকুইড দুধ দিয়ে ভালো করে ফেটে নিতে হবে, যেন লাম্পস না থাকে। ফেটানো হয়ে গেলে আমি সবগুলো দই বীজ দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন হালকা কুসুম আছে, বেশি গরমের মধ্যে দেওয়া যাবে না, তাহলে ছানা কেটে যাবে। যখন হালকা কুসুম হবে তখনই দিতে হবে, ঠান্ডা হলেও কোনো সমস্যা নেই। এখন ভালো করে মিক্স করে নেব। মেশানো হয়ে গেলে আমি একটা মাটির পাত্র নিয়েছি। এই মাটির পাত্র আমি আগে ভালো করে ধুয়ে শুকিয়ে নিয়েছি, তাহলে ভালোভাবে দই জমবে। ভালো করে কিন্তু শুকিয়ে নিতে হবে। এখানে 1 কেজি দই আটে। এখন আমি এই পাত্রে সবগুলো ঢেলে নিচ্ছি। নিয়ে আমি একটা ফয়েল পেপার দিয়ে ভালো করে মুখটা আটকে নিচ্ছি। যে কোনো ঢাকনা দিয়ে ঢেকে দিলেও হবে। তারপরে চুলে আগে থেকে একটা প্যান বসে একটা স্ট্যান্ড বসে 5 মিনিট প্রিহিট করে নিয়েছি। এখন আমি এই দইয়ের পাত্র বসিয়ে দিচ্ছি। দিয়ে চুলার আঁচ লো আঁচে করে আমি ঢেকে জাল করব 20 মিনিট। দইয়ের পাত্রের উপরে নির্ভর করে, বড় পাত্র হলে বেশি সময় লাগে আর ছোট পাত্র হলে কম সময় লাগে। ঢাকনার ফুটোটাও বন্ধ করে দিচ্ছি। দিয়ে আমি লো আঁচে রেখে দিব। 20 মিনিট রেখে দিয়েছিলাম, আর 10 মিনিট আমি চুলা অফ করে চুলার উপরে রেখেছিলাম। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখন নর্মাল ফ্রিজে রেখে দিব। দই ঠান্ডা হলে আরও ভালোভাবে সেট হয়। ঠান্ডা হওয়ার পরে আমি নর্মাল ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম। এখন আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন উপর করলেও পড়ছে না, একদম দোকানের মতোই পারফেক্ট হয়েছে। আমার এই প্রসেস ফলো করলে আপনাদের দইও এইরকম পারফেক্ট হবে। আমি কেটে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে দই। দোকানের চেয়েও পারফেক্ট হয়েছে। আপনারা বাড়িতে এই প্রসেস ফলো করে বানাবেন, দেখবেন আপনাদের দইও এইরকম পারফেক্ট হবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন।